এত এত পরিশ্রম করেও যখন দিন শেষে শুনতে হয় সারাদিন কি করেছো, এই প্রশ্নের উত্তর না জানা আমি। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ যেহেতু চলে এসেছে, অনেক কাজই পড়ে আছে, সেই কাজগুলোই আজকে সারবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে ঘরের কাজে লেগে পড়েছি। তো ঘরটা আজকে ডিপ ক্লিন করে নিব, এই কারণে এই যে ঘরের এই রুমের জানালা থেকে বাইরের মানে শেষ দরজা অবধি আজকে ক্লিন করব, এই উদ্দেশ্য নিয়েই ঘরের জিনিসপত্র সব কিছু গুছিয়ে গাছে নিচ্ছি। আর এই যে সব কিছু কাপড় চোপড় ওইদিকে রাখা আছে, কাপড়গুলোও কাচবো। তো সব কিছু নিয়ে অনেকটা প্রায়, সাথে রান্না বান্না, থালাবাটি মাজা সব কিছুই করতে হবে। আর এইদিকে এই যে 2 বালতি কাপড়ও মাখিয়ে নিয়েছি। এইদিকে কাপড়গুলো আগে মাখিয়ে নিলাম, তো 2 বালতি কাপড় এই যে মাখিয়ে নিয়েছি। তো এগুলো কিছুক্ষণ পরে মানে কেসে দিব আর কি, কেসে ধুয়ে দিব। আর ওইদিকে আমার ঘর ঝাড়ুটা হয়নি, ঘরটাও এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর এদিকে এই যে কাপড়গুলো সব ভাঁজ করে রেখে দিয়েছি, ফার্নিচারগুলো একটু পরে মুছবো, রুমটা ঝাড়ু দিয়ে নিই। আর বিছানার চাদরটা ঘর মোছার পরে আমি বিছাবো, এই কারণে কিন্তু এখন বিছাই না। আর এই যে এইদিকে দেখুন কত কাগজ ছেঁড়া। আর আমার যেহেতু দুইটাই ছোট ছোট বাচ্চা, ওরা কিন্তু এই যে চিপস খেয়ে কাগজ কেটে সব রুমের ভিতরে ফেলে, সেইগুলো এই যে একদম ডিপ ক্লিন করে আমি এক বস্তা হয়েছে মানে একটা পলিথিনের মধ্যে রেখে দিয়েছি নোংরাগুলো। তো নোংরাওয়ালা নিতে আসলে তাকে দিয়ে দিব, আর এখানেই রেখে দিব এখন। তো এগুলো এখন আমি অন্য জায়গায় আর ফেলবো না। তো এই কারণে এবার আমি ভাবতেছিলাম কি করা যায়। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, তো রান্নাঘরেও কিছু টুকিটাকি কাজ করতে হবে। তো সারাদিন কাজ করেও যখন শুনতে হয় দিন শেষে যে সারাদিন কি কাজ করেছি, তো সত্যি আমি এই প্রশ্নের উত্তরটা দিতে আজকে একটু স্তব্ধ বোধ করেছিলাম যে আমি আজকে কোনো প্রশ্নেরই উত্তর দিব না। তো আপনারাই বলুন, একটা মেয়ের সংসারে কি কম কাজ থাকে? সকাল থেকে উঠে এই যে কাজ চলতেই আছে। তো এই যে রান্নাঘরের এই 2টা গামলাও আমি ভালোভাবে পরিষ্কার করে মেজে নিলাম। তারপরে যে থালা বাটিগুলো এখন পরিষ্কার করে মেজে ধুয়ে নিচ্ছি। আর ভাবতেছি আগে কাপড় কাচবো, ঘর মুছবো নাকি রান্নাটা সেরে নিব। তো ভাবলাম আগে রান্নাটাই করা যাক, রান্না করে নিয়ে ঘর মুছে তারপরে কাপড় কেচে গোসল করে আসব। তো এই কারণে এই যে থালা বাটিগুলো পরিষ্কার করে নিয়ে আমি ভাতের চাউলটা ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিব। আর আমি যতটুকু পরিমাণ মানে চাউল দিই ওই পটের 2 পট করে পানি দিই। আর এর মধ্যে যে বটিটা নোংরা ছিল, কাঁঠাল কেটেছিলাম, সেটাও পরিষ্কার করে নিয়েছি। আবার এদিকে বাজারও করে নিয়ে এসেছিল, তো সে বাজারের ব্যাগ থেকে সম্পূর্ণ বাজার নামালাম না। তো কিছু যেগুলো রান্না করব সেগুলো এই যে এখানে নামিয়ে নিয়েছি। তো আজকে আবার কচু নিয়ে এসেছে, তো কচু দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব ভাবলাম। মাছটাও ফুরিয়ে গিয়েছে, মাছও ফ্রিজে নেই, এই কারণে ভাবলাম যেটা সহজ মনে হয় সেটাই রান্না করব। এদিকে এই যে লাল শাকটাও কেটে নিলাম, আর এই যে ডিম বার করে নিয়েছি। তো আজকে ডিম ভুনা করব আর লাল শাক ভাজবার, কচু বেগুন রান্না করব। তো রান্নাগুলো কিন্তু আমি সেইভাবে শেয়ার করব না, তো কিছু কিছু ক্ষেত্রে দেখিয়ে দিব। আর এদিকে এই যে কচু বেগুনটা আমি রান্না বসিয়ে দিয়েছি। তারপরে রান্না করব এই যে পানি ডিম ভুনা। তো এই ডিম ভুনাটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা যেহেতু অনেক সহজ রান্না, এই কারণে অনেক কাজ করতেছে, এই কারণে সহজ রান্নাগুলোই করে নিচ্ছি। এদিকে লাল শাকটাও ভেজে নিচ্ছি। যাই হোক, সব তরকারিগুলো কিন্তু আমার এখন হয়ে গিয়েছে। এই যে তরকারি, তারপরে কিন্তু আমি ঘর মুছেছি, কাপড় কেচে এই যে গোসল করে বের হয়ে এসেছি। এখন 3টা বেজে গিয়েছে অলরেডি। আর এই কাপড়গুলো এখন আমি ছাদে মেলতে যাবো। আর তানহা বাবু এদিকে খুবই কান্না করতেছে, সে একটু অসুস্থ। যাই হোক, সব কাজ করেও যখন দিন শেষে শুনতে হয় কি কাজ করেছি, তার মানে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার নেই। তো আপনারাই দেখুন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি এখানে, আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে।